হ্যালো স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 12 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, জন লককে কি আধুনিক উদারনীতিবাদের প্রবর্তক বলা যায়? যুক্তিসহ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 10 নম্বর বা 20 নম্বরের জন্য। প্রশ্নের উত্তরটা কিভাবে তোমরা গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিতে হবে। সেখানে কি লিখবে দেখো, সপ্তদশ শতকে ইংরেজ দার্শনিক জন লক রাষ্ট্রচিন্তার ইতিহাসে এক যুগান্তকারী ব্যক্তিত্ব। তার প্রধান কাজ টু টিটিজেস অব গভর্নমেন্ট প্রথাগত ঐশ্বরিক অধিকারের ধারণাকে চ্যালেঞ্জ করে এবং আধুনিক রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। লকি প্রথম দার্শনিক যিনি মানুষের ব্যক্তিগত অধিকার, সীমিত সরকার এবং জনগণের সম্মতিকে রাজনৈতিক কর্তৃত্বের কেন্দ্রে স্থাপন করেন। এই মৌলিক ধারণাগুলির জন্যই তাকে আধুনিক উদারনীতিবাদের জনক হিসাবে অভিহিত বা গণ্য করা হয়। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, জন লককে কি আধুনিক উদারনীতিবাদের প্রবক্তা বলা হয়, বা আধুনিক উদারনীতিবাদের প্রবক্তা হিসাবে জন লকের অবদান। এবারে মূল পয়েন্ট তোমরা করবে উদারনীতিবাদ সম্পর্কে। লক, জন লককে আধুনিক উদারনীতিবাদের প্রবর্তক বলার প্রধান কারণ তার দর্শনের ব্যক্তি স্বাতন্ত্র্য এবং সরকারের সীমাবদ্ধতার উপর জোর দেওয়া। লকের মূল ধারণাগুলি উদারনৈতিক রাষ্ট্রচিন্তার ভিত্তি রচনা করেছিল। লক তার দর্শনে দাবি করেন যে রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রাকৃতিক রাজ্যে কিছু অবিচ্ছেদ্য অধিকার ভোগ করত। এগুলি হচ্ছে জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি। কি অধিকার ভোগ করত? লাইফ, লিবার্টি অ্যান্ড প্রপার্টি। মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটি। তিনি এই অধিকারগুলিকে প্রাকৃতিক অধিকার বলে অভিহিত করেন এবং দাবি করেন যে কোনো সরকার বা রাষ্ট্র এগুলিকে কেড়ে নিতে পারে না। এই অধিকারগুলি মানুষের জন্মগত এবং সরকার এগুলিকে রক্ষা করতে বাধ্য। উদারনীতিবাদের মূল কথা হলো ব্যক্তি স্বাধীনতা ও অধিকার রক্ষা, যা লকের এই প্রাকৃতিক অধিকারের ধারণার মাধ্যমে প্রথম সুপ্রতিষ্ঠিত হয়। সম্পত্তির অধিকারের ওপরে তার বিশেষ গুরুত্ব আরোপ করা অর্থনৈতিক উদারনীতিবাদের বীজ বপন করে। এবার হচ্ছে, লক বিশ্বাস করতেন যে মানুষ তাদের এই প্রাকৃতিক অধিকার সুরক্ষার জন্যই সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন করে। এর অর্থ হলো সরকার জনগণের সেবক, মালিক নয়। সরকার তৈরি হয় সুনির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য এবং এর ক্ষমতা অবশ্যই সীমিত হবে। লক চরম ও নিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতার ধারণাকে সরাসরি অস্বীকার করেন। সরকারের ক্ষমতা জনগণের কাছ থেকে আসে এবং সরকার জনগণের প্রতি দায়বদ্ধ। সরকার যদি মানুষের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার রক্ষায় ব্যর্থ হয়, তবে জনগণ সেই সরকার পরিবর্তন করার বা উৎখাত করার অধিকার জন্মায়। এটি ছিল নিরঙ্কুশ ক্ষমতার বিরুদ্ধে প্রথম উদারনৈতিক চ্যালেঞ্জ এবং সীমিত সাংবিধানিক সরকারের ধারণার মূল ভিত্তি। এবার পরের অংশটুকু নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, তবে এই সেমিস্টারে তোমরা অ্যাডমিশান নিতে পারবে না। পরের সেমিস্টারের জন্য তোমরা এখন থেকে অ্যাডমিশান নিয়ে রাখতে পারো, বা তোমরা এই সেমিস্টার অর্থাৎ ফিফথ সেমিস্টারের জন্য স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশান নেওয়ার জন্য বা স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে হবে। তারপরের অংশটুকু দেখো, লক দৃঢ়ভাবে মত দেন যে যে কোনো সরকারের বৈধতা আসে কেবল শাসিত জনগণের সম্মতি থেকে। কোনো শাসক ঐশ্বরিক অধিকার বলে শাসন করতে পারে না। সরকারের ক্ষমতা জনগণের কাছ থেকে আসে এবং সরকার জনগণের প্রতি দায়বদ্ধ। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন, যা জনগণের সম্মতির আধুনিক রূপ, এই নীতিরই প্রতিচ্ছবি। এই কারণে তার তত্ত্বকে উদারনৈতিক গণতন্ত্রের মূল মন্ত্র বলা যায়। লকের এই ধারণাটি মার্কিন স্বাধীনতা
সংগ্রাম ও ফরাসি বিপ্লবকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এবার উপসংহার দেখো, জন লকের তত্ত্বগুলি 17 শতকে প্রথমবার ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, সীমিত সরকার, অধিকারের ধারণা এবং জনগণের সম্মতিকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এনেছিল। তার দর্শন পরবর্তীকালে আমেরিকান বিপ্লব এবং ফরাসি বিপ্লবকে গভীরভাবে প্রভাবিত করে এবং আধুনিক উদারনৈতিক রাষ্ট্রগুলির জন্ম দেয়। তাকে অনুসরণ করেই অ্যাডাম স্মিথ, জেরেমি বেনথামের মতো চিন্তাবিদরা ক্লাসিক্যাল লিবারিজমকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রসারিত করেন। অতএব জন লককে কেবল একজন রাজনৈতিক দার্শনিক হিসাবে নয়, বরং উদারনৈতিক আধুনিক উদারনীতিবাদের প্রবর্তক হিসাবে নিঃসন্দেহে অভিহিত করা যায়, যার চিন্তাধারা আজও গণতন্ত্র ও স্বাধীনতার ভিত্তি হিসাবে কাজ করছে। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর।